এখন ফুলদানিতে ফুল রাখি যে অধ্যায়টি রয়েছে 175 পৃষ্ঠার, সেই অধ্যায়ের অঙ্কের সমাধানগুলো নিয়ে আলোচনা করছি। এখানে রয়েছে গুণনীয়ক বের করতে হবে এবং গুণনীয়কের মাধ্যমে আমাদের সাধারণ যে গুণনীয়ক সেগুলো খুঁজে বের করতে হবে। এখানে বলেছে রিতার কাছে 6টি গোলাপ ফুল আছে আর দেবিকার কাছে আছে 4টি রজনীগন্ধার ফুল স্টিক। ওরা দুজনে সমান সংখ্যায় গোলাপ ফুল ও রজনীগন্ধা ফুলের স্টিক একসাথে ফুলদানিতে রাখবে। কতগুলো ফুলদানি লাগবে হিসাব করি, অর্থাৎ 6 এবং 4-এর সাধারণ গুণনীয়ক আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো, প্রথমে রিতা 6টি গোলাপ ফুল সমান সংখ্যায় কতগুলো ফুলদানিতে রাখতে পারে দেখি। অর্থাৎ সেখানে আমাদের কি বের করতে হবে, রিতার যে 6টি ফুল আছে 6-এর সংখ্যাটির উৎপাদক বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব প্রথমে কত, 6। এবার দেখো 6কে প্রথমে আমরা 1 দিয়ে বা 6 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 6 একে 6, একের সঙ্গে আমরা 6কে গুণ করলে 6 পেয়ে যাব। এবার 6কে আমরা 2 অথবা 3 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 2-এর সঙ্গে যদি আমরা 3কে বা 3-এর সঙ্গে 2কে গুণ করি তাহলে 6 পেয়ে যাব। তাহলে আমরা কি পেলাম, রিতার যে 6 আছে 6 সংখ্যাটি, 6-এর উৎপাদক কত হবে, অর্থাৎ হচ্ছে 6কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি সেগুলো আমাদের এখানে লিখতে হবে। তাহলে 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে, 3 দিয়ে এবং 6 দিয়ে। তাহলে আমরা লিখবো এখানে 1, 2, 3, 6। তাহলে তাই রিতা 6টি গোলাপ ফুল একটি ফুলদানিতে রাখতে পারবে, বা এখানে 2টি ফুলদানিতে রাখতে পারবে, বা 3টি ফুলদানিতে রাখতে পারবে, বা 6টি ফুলদানিতে রাখতে পারবে। এইভাবে দেবিকার যে ফুলের সংখ্যা ছিল 4টি, তাহলে সে কয়টি ফুলের রাখতে পারবে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে 4-এর আমরা এখানে কি করব, একটি গাছের সাহায্যে উৎপাদক বের করব। দেখো 4 একে 4, অর্থাৎ 1 দিয়ে অথবা 4 দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারবো। তাহলে এখানে লিখব 1 গুণন 4। এবার 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে আমরা লিখব 2 গুণ 2। তাহলে দেখো এখানে আমরা 4কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি, 1 দিয়ে, 2 দিয়ে এবং 4 দিয়ে। তাহলে আমরা এখানে লিখব 4-এর উৎপাদক হলো 1, 2 আর হচ্ছে 4। তাহলে দেবিকা দেখছি তার 4টি রজনীগন্ধার ফুলের স্টিক একটি ফুলদানিতে রাখতে পারবে, অথবা 2টি ফুলদানিতে, অথবা 4টি ফুলদানিতে রাখতে পারবে। এখন এখানে কে ছিল প্রথমে, রিতা। তাহলে রিতা কয়টিতে রাখতে পারতো, 1টি, 2টি, 3টি অথবা 6টি ফুলদানিতে রাখতে পারবে। আর দেবিকা রাখতে পারবে শুধুমাত্র 1, 2 এবং 4। তাহলে দেখো এখানে মিল কী কী পাচ্ছি আমরা। দেখো 1 আর 2-এর দুজনের কাছে 1 আর 2 আছে, সেই জন্যে এখানে দেখো এই ছকের আকারে বোঝানো হয়েছে যে এদের সাধারণ গুণিতক, অর্থাৎ যে দুটোর মিল পাওয়া যাচ্ছে, অর্থাৎ দুজনের কাছে আমরা 1 আর 2 সংখ্যাটির মিল পাচ্ছি, অর্থাৎ দুজনে একটি বা 2টি ফুলদানিতে সমান সংখ্যক হারে ফুল রাখতে পারবে। তাহলে এখানে হলো 6 এবং 4-এর সাধারণ গুণিতক হলো কত, গুণনীয়ক হলো 1 এবং 2। এইভাবে আমাদেরকে এখান থেকে 6 এবং 4-এর সাধারণ গুণনীয়ক আমাদের বের করতে হবে।